আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার বইটা থেকে বিসিএস প্রিভিয়াস ইয়ার্স ভোকাবুলারি কালেকশন বইটা থেকে আমাদের আগে যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে যে ভোকাবুলারিগুলো এসেছে সেটা আমরা এখান থেকে প্র্যাকটিস করব। সেক্ষেত্রে আমরা প্রথমে 50তম বিসিএস থেকে শুরু করি। 50তম বিসিএস থেকে শুরু করি। সেক্ষেত্রে আমরা যদি 50তম বিসিএসে যাই, সেটা এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে 50তম বিসিএস। তাহলে এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে সেটা হবে এরকম। আচ্ছা, এখানে আমাদের প্রথম আছে ডেপিকশন এবং দ্বিতীয় যেটা আছে সেটা আচ্ছা, তাহলে 1 নম্বর থেকেই আমরা শুরু করি। আচ্ছা, আমি এখানে ওয়ার্ডগুলো এবং এদের অর্থ এবং সাথে ইংরেজি বাক্য 2টা এবং 2টা বাংলা বাক্য দেওয়ার চেষ্টা করেছি, যাতে এটা পরে স্টুডেন্টদের এই বিষয়টা মনে থাকে। আচ্ছা, আমরা মেইন পড়ায় যাই। সেটা 1 নম্বরে এটা এসেছিল আমাদের 50তম বিসিএসে ডেপিকশন। এটার অর্থ চিত্রণ, বর্ণনা বা চিত্রায়ন। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে যদি কোনো বাক্য তৈরি করি সেটা হবে The movie's depiction of the historical event was very accurate. মানে এটার অর্থ যদি আমরা করি সেটা হবে এরকম যে ঐতিহাসিক ঘটনাটির ব্যাপারে সিনেমাটির চিত্রায়ন বা উপস্থাপন অত্যন্ত নির্ভুল ছিল। এরপরে যদি আমরা পরের বাক্যটায় যাই, যে দ্য অথর provided depiction of the storm in the novel, তাহলে লেখক তার উপন্যাসে ঝড়ের একটি প্রাণবন্ত বর্ণনা বা চিত্রণ দিয়েছেন। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বর ওয়ার্ডে যাই। সেটা টু হ্যাভ এ শট। এটা একটা ইডিয়ম। এটার অর্থ চেষ্টা করা বা সুযোগ গ্রহণ করা। আই ডোন্ট নো হাউ টু প্লে দ্য গেম বাট লেট মি হ্যাভ এ শট। মানে আমি জানি না এই লেখাটি এই খেলাটি কিভাবে খেলতে হয়, কিন্তু আমাকে একবার চেষ্টা করতে দাও। তাহলে এই যে চেষ্টা করা বা সুযোগ গ্রহণ করা, এটা কিন্তু আমরা এখান থেকে বিষয়টা ব্যবহার করেছি। আমরা এই যে ইডিয়মটা কিন্তু আমরা বাক্যটার মধ্যে ব্যবহার করে ফেলেছি। এরপরে আমরা দিস ম্যাথ প্রবলেম ইজ হার্ড বাট আই উইল হ্যাভ এ শট অ্যাট ইট। মানে এই গণিত সমস্যাটি কঠিন, কিন্তু আমি এটি সমাধানের একটা চেষ্টা করে দেখব। তাহলে দ্য ম্যাথ প্রবলেম ইজ হার্ড বাট আই উইল হ্যাভ এ শট অ্যাট ইট। মানে এই গণিত সমস্যাটি কঠিন, কিন্তু আমি এটি সমাধানের একটা চেষ্টা করব। ওই যে চেষ্টা করব সেই অর্থে বাট আই উইল হ্যাভ এ শট অ্যাট ইট। টু হ্যাভ এ শট, আই উইল হ্যাভ এ শট। এখানে আছে আমাদের টু হ্যাভ এ শট, কিন্তু এখানে আই উইল বসানোর পরে সেক্ষেত্রে আমরা হ্যাভ এ শট এখানে ডাইরেক্ট ব্যবহার করেছি। হ্যাভ এ শট আমরা এখানে কিন্তু ডাইরেক্ট ব্যবহার করেছি। তাহলে দিস ম্যাথ প্রবলেম ইজ হার্ড, মানে এই গণিত সমস্যাটি কঠিন, কিন্তু আমি সমাধানের একটি চেষ্টা করে দেখব। সেক্ষেত্রে বাট আই উইল এরপরে আমরা হ্যাভ এ শট। এখানে হ্যাভ আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং উইল এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এর আগে আমাদের এই যে এখানে ছিল লেট মি হ্যাভ এ শট, আর এখানে আমাদের হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এর পরেরটা যদি আমরা দেখি, এটি অনেক বড় কোম্পানি, কিন্তু আমার মনে হয় চাকরিটি পাওয়ার একটি সুযোগ বা সম্ভাবনা আমার আছে। তাহলে ইটস এ বিগ কোম্পানি বাট আই থিঙ্ক আই হ্যাভ এ শট অ্যাট গেটিং দ্য জব। মানে এখানে এই যে সুযোগ থাকা বা সুযোগ গ্রহণ করা এই অর্থে ব্যবহার হয়েছে যে আই থিঙ্ক আই হ্যাভ এ শট অ্যাট গেটিং দ্য জব। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর ওয়ার্ডে যদি যাই, সেক্ষেত্রে টার্ন আউট ফ্রেজাল ভার্ব এবং প্রমাণিত হওয়া বা শেষ পর্যন্ত দেখা যাওয়া, যে
ইট টার্নড আউট দ্যাট হি ওয়াজ লাইং। তাহলে টার্নড আউট মানে শেষ পর্যন্ত দেখা গেলো যে সে মিথ্যা বলেছিল, প্রমাণিত হওয়া শেষ পর্যন্ত দেখা যাওয়া। আচ্ছা, ইট টার্নড আউট দ্যাট হি ওয়াজ রাইট, শেষ পর্যন্ত দেখা গেলো যে সে সঠিক ছিল। এই অর্থে আমরা এখানে ব্যবহার করেছি এবং এটা একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ইনটেন্স, আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ইনটেন্স মানে হচ্ছে তীব্র বা প্রচণ্ড। দ্য হিট ওয়াজ সো ইনটেন্স দ্যাট হি ওয়াজ স্টেড ইনডোরস, মানে তাপমাত্রা এতটাই তীব্র ছিল যে আমরা ঘরের ভেতরেই ছিলাম। ইনটেন্স মানে হচ্ছে তীব্র। আচ্ছা, এরপরে যেটা দেখি, এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা এটা একটু হচ্ছে এরকম করে নিই। আচ্ছা, এরপরে এটা যে হি ফেল্ট ইন্টেন্স পেইন ইন হিজ ব্যাক, সে তার পিঠে প্রবল ব্যথা অনুভব করলো। আচ্ছা, 5 নাম্বার আমরা 5টা ওয়ার্ড দেখবো, সেক্ষেত্রে 5 নাম্বার ওয়ার্ডটা আমরা দেখি যে অবসেশন মানে কোনো বিষয়ে তীব্র নেশা, আচ্ছন্ন বা আসক্তি। তাহলে যে হিজ প্যাশন ফর পেইন্টিং সুন টার্নড ইনটু অ্যান অবসেশন, মানে চিত্রাঙ্কনের প্রতি তার যে সাধারণ ভালো লাগা ছিল তা তীব্র একটি নেশা বা আচ্ছন্নতায় পরিণত হলো। টু বি এ আচ্ছা, হিজ প্যাশন ফর পেইন্টিং সুন টার্নড ইনটু অ্যান অবসেশন, মানে চিত্রাঙ্কনের প্রতি তার যে সাধারণ ভালো লাগা ছিল তা শীঘ্রই একটি তীব্র নেশা বা আচ্ছন্নতায় পরিণত হলো। আচ্ছা, এরপরে যে বাক্যটা, টু বি এ গ্রেট সায়েন্টিস্ট ইউ নিড এ বিট অফ অবসেশন, মানে একজন বড় বিজ্ঞানী হতে গেলে কাজের প্রতি কিছুটা পাগলামি বা আচ্ছন্নতা থাকা প্রয়োজন। আচ্ছা, তাহলে এরকম বাক্য আকারে পড়লে এটা আপনাদের লাভ কি, যে এক্ষেত্রে কিন্তু আপনাদের বিষয় বাক্যগুলা মনে থাকবে। সেই জন্য আমি হচ্ছে আমার বইটা এরকমভাবে সাজিয়েছি। আপনারা যদি আমার এই বইটা কেউ কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে রকমারিতে যোগাযোগ করতে পারেন। আমার বইয়ের হচ্ছে কভার পেজ হচ্ছে এটা। আপনারা এটা হচ্ছে এই বিসিএস ভোকাবুলারি লিখলেই হচ্ছে আপনারা রকমারিতে পেয়ে যাবেন। এছাড়া বইটা যদি আপনারা সরাসরি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমার এই বইয়ের ব্যাক পেজ থেকে, এখান থেকে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বইটি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।